আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা বিষয় উপস্থাপন করলাম, যেটা সবারই মনের প্রশ্ন। সেটা হচ্ছে বিদ্যুৎ বিলের কপিতে আপনার ইউনিট বুঝবেন কি করে, যে এই মাসে আপনার কত ইউনিট ব্যবহার হইলো এটা বুঝবেন কি করে। দেখেন, আমার এটা হচ্ছে এই যে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিলের কাগজ। বিলের কাগজের একবারে বাম পাশে এই যে এই জায়গায় যাবেন, দেখেন এখানে লেখা আছে এই যে বর্তমান বিলের বিবরণী তারিখ। এটা বর্তমান মাসের এইটা ছয় ছয় তারিখে, সেপ্টেম্বর মাসের 6 তারিখে লিখে দিছে আমার এই যে মোট ইউনিটে যে বিলের ওয়াট ঘন্টা। ঠিক আছে, ওয়াট ঘন্টা এই যে 9,155 ইউনিট আমার লিখে নিছে। গত মাসে যেটা ছিল 8,955। তাহলে 9,155 থেকে 8,955 বিয়োগ করলে 200 ইউনিট হয়। তার মানে এই মাসে আমার সর্বমোট ব্যবহৃত ইউনিট হচ্ছে 200 ইউনিট। আচ্ছা, এখন আমি আপনাদের একটা জিনিস বুঝাবো যে আমার 200 ইউনিট কয় টাকা রেটে কাটলো। এটা তারপরের ছকে, ডান পাশের ছকে দেওয়া আছে, দেখেন এই যে প্রথম 75 ইউনিট, 0 থেকে 75 ইউনিট পর্যন্ত 5 টাকা 26 পয়সা কাটছে। এই যে 75 ইউনিট পর্যন্ত কাটছে 5 টাকা 26 পয়সা হারে, এই যে 394.5 টাকা। আচ্ছা, দ্বিতীয় ধাপে কাটছে 76 থেকে 200 ইউনিট পর্যন্ত 60 টাকা 20 পয়সা হারে কাটছে। এই যে 125 ইউনিট, 200 ইউনিটের মধ্যে 75 ইউনিট গেলে আর 125 ইউনিট কাটছে আমার 60 টাকা 20 পয়সা হারে। তাহলে 60 টাকা 20 পয়সা হারে যদি গুণ করা যায় তাহলে 900 টাকা হয়। তাহলে আমার মোট মোট ব্যবহৃত এনার্জি চার্জ, যেটা মূল যেটা বিদ্যুৎ ব্যবহার করছি 200 ইউনিটের, সেটা হচ্ছে 1295 টাকা। এই হচ্ছে আমার বিলের রেট। তো এখন বলবেন যে 1295 টাকা শুধু আমি বিদ্যুৎ করছি, তাহলে আমার বিল আসছে 1458 টাকা। তাহলে এটা কেমনে হলো? দেখেন, এখানে লেখা আছে ডিমান্ড চার্জ। ডিমান্ড চার্জ 84 টাকা মাত্র। অর্থাৎ আমার এখানে লেখা আছে 2 কিলো, এই যে 2 কিলো লেখা আছে এনার্জি। ডিমান্ড হচ্ছে 2 কিলো, আমি চুক্তি করছি যে আমি 2 কিলো চালাবো, লোড চালাবো, এই জন্য আমার 2 কিলোর জন্য 84 টাকা দিতে হয়। এর সঙ্গে আছে মিটার ভাড়া। সরকার কর্তৃক যে আমরা জামানতের প্রেক্ষিতে যে মিটার এবং তার পেয়ে থাকি, এটার মিটার ভাড়া হচ্ছে 10 টাকা। এই 10 টাকা 10 টাকা এবং 84 টাকা যোগ করে হয় 1389 টাকা। এরপর এই 59 টাকা কিসের বলবেন? এটা হচ্ছে ভ্যাট, যেটা পুরোপুরি সরকার পেয়ে থাকে, সরাসরি সরকারের রেভিনিউ। এটা হচ্ছে 5%। এই ভ্যাটটা হচ্ছে 5%। এই 1379 টাকার 5% হয় 69 টাকা। তাহলে এই 69 টাকা, মোট 69 টাকায় সরকার পাবে। এইটা 69 টাকায় 1389 টাকা থেকে যোগ করলে 1458 টাকা হয়। আচ্ছা, এরপরে আপনি বলতেছেন যে 1527 টাকা কেমনি হলো। যদি আপনি নির্ধারিত যে তারিখ দেওয়া আছে, এই যে 27 তারিখের মধ্যে যদি আপনি পরিশোধ করেন, তাহলে আপনার এই 1458 টাকা দিলেই হবে। যদি বিলম্ব হয়ে যায়, অর্থাৎ ওই ডেটের পরবর্তীতে দেন, তাহলে বিলম্ব মাসুল আবার 5% ধরা হবে। তাহলে বিলম্ব মাসুল 5% ধরে হবে 1527 টাকা। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য।